অনেক এলাকায় দেখা যায় আজানের আগে দুরূদ শরীফ পড়ে, আছে এরকম এলাকা। আচ্ছা দুরূদ আপনি পড়েন, মসজিদ আপনার মাইক, আপনার মুয়াজ্জিন আপনার বেতন দেন, আপনি আমি বলার কি? তবে আপনার পায়ে হাতটা রেখে একটা অনুরোধ তো করতে পারি, দোস্ত আপনি আজানের আগে এই দুরূদটা পড়ার আগে মদিনাওয়ালার সাথে মাপটা একটু মিলাইয়া নেন। যদি মাপ মিলে করেন, না মিললে ছাড়েন, হিসাব সোজা, হিসাব সোজা। দুরূদ শরীফ বসে পড়বেন না দাঁড়ায়া, শুয়া পড়বেন না লাফায়া, দুরূদের পরে জিলাপি খাবেন না খিচুড়ি, সব আপনার ইচ্ছা, আমি মোল্লা বলার কি? তবে একজন আলিম হিসাবে, আপনার ভাই হিসাবে পায়ে হাতটা রেখে অনুরোধটুকু তো করতে পারি, ভাই যেই তরিকায় আপনি দুরূদ পড়তেছেন এই তরিকাটা মদিনাওয়ালার তরিকার সাথে একটু মিলে আলন। যদি মাপ মতো হয় তো আপনি করেন, জিলাপি একটা আমারও দেন, আমি খুব ভালোবাসি, পছন্দ করি জিলাপি। রাস্তার পাশে বানায়, ময়লা পরে দেখে খাই না, কিন্তু লোভটা কিন্তু ভালোই লাগে। আমাদের কাছে এটা খুব একটা আগ্রহের জায়গা। মেখল মাদ্রাসা ছোটবেলা থেকে শুনতাম খুব কঠিন লেখাপড়া হয়, কড়াকড়ি খুব। তো 96 সনের দিকে, 1996 আমি তখন মিশকাত জামাতে পড়ি। তো হঠাৎ প্রোগ্রাম হইল হাটহাজারী মাদ্রাসায় যাব, একদল বন্ধের মধ্যে। ওখান থেকে সিদ্ধান্ত হলো মেখল মাদ্রাসা দেখতে যাব, হাটহাজারীর কাছে। আয় আল্লাহ, যাওয়ার সময় খুব কষ্ট হয়েছে, রাস্তাঘাট নাই। গিয়ে দেখি ভাঙ্গাচোরা মাদ্রাসা, ওই রকম সুন্দর না। তখন তো বুঝি নাই যে এই মাদ্রাসার এত নাম দাম কি জন্য। কিন্তু পরে বুঝছি মাদ্রাসার কারণে মাদ্রাসার নাম দাম হয় নাই, বরং মাদ্রাসা যিনি বানাইছেন ব্যক্তি ছিলেন বাংলাদেশের শ্রেষ্ঠ এক বুজুর্গ আলেম মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহি আলাইহি। ব্যক্তির কারণে প্রতিষ্ঠানের দাম বাড়ে। তো কখনো কখনো প্রতিষ্ঠানের কারণে ব্যক্তির দাম বাড়ে, কখনো কখনো ব্যক্তির কারণে প্রতিষ্ঠানের দাম। কথাটা কি বুঝাইতে পারছি? কাবা নির্মাণ, কাবা এবং নির্মাতা, এখানে দুই দিকটাই দামি। কাবাও দামি, যিনি নির্মাণ করেছেন সেই খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, তিনিও দামি। এত দামি দুই বিষয় একসাথে হওয়ার পরেও খলিল কাজটা করার পর সন্তান ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে আল্লাহর কাছে হাত উঠাইছেন। আল্লাহ, আপনি তৌফিক দিছেন, বড় একটা কাজ করছি, কিন্তু আপনি যদি আমার এই কাজকে কবুল না করেন তো আমার এই কাজের কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। তো আল্লাহ বলতেছেন কোরআনুল কারীমের মধ্যে, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহ আপনি কবুল করেন। বুঝা গেল আমি যত বড় কেউ হই না কেন, আমার আমল যত দামি হোক না কেন, আল্লাহ কবুল না করলে এই আমলের কোনো মূল্য নাই। তো আমাদের আমলগুলো কবুল হবে কেমনে? দুইটা বিষয় খেয়াল রাখা। আমি আজকে দুইটার একটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, সময় কম হবে। হযরত চলে আসবেন, অলরেডি হযরত যেখানে ছিলেন ওখান থেকে রওনা দিয়ে দিয়েছেন। হযরত আসলে আমি ছেড়ে দিই। দুইটা বিষয় যুক্ত হইলে আমল দামি হয়, আল্লাহর কাছে মকবুল হয়। কয়টা বলেন? আমরা একদম ক্লাসের মতো আমার সাথে কথাবার্তা বলবেন। আমি একা এক নাগারে যে বলতে থাকি, মাশাআল্লাহ, এটা একটা যোগ্যতা লাগে, আমি পারি না, আমি আটকায় যাই। তা আপনাদের থেকে একটু শুনলে আমারটা আবার চালু হয়। আমার সিস্টেম এটা অভ্যাস হয়ে গেছে। অনেক আল্লাহর বান্দা আছে মাশাআল্লাহ, চলছে গাড়ি যাত্রাবাড়ি, থামাথামি নাই, বাপরে বাপ চলছে মাশাআল্লাহ, উড়াধুরা ধুমায়া মারতেছে। এটারও যোগ্যতা লাগে, এটা দুর্বলতা না। এটা মনে করেন না আমি আমার নিজের কোনো প্রশংসা করতেছি, আমি আমার দুর্বলতা প্রকাশ করতেছি। আমি একাধারে বলতে পারি,
আমার বয়ান হচ্ছে ক্লাসের মতো, আমার সাথে কথাবার্তা বলা লাগবে। না পারলে মুরগি বানায় দেওয়ার হুমকিও আমি দেই পোলা প্যান্ডে, যদি না পারো আমি কিন্তু মুরগি বানায় দেব। আর আমি চাই আমার কথাগুলো সবাই মনোযোগী হয়ে শুনবে ইনশাআল্লাহ। মনোযোগ দিবেন তো ইনশাআল্লাহ? আসেনি মনোযোগ? মাঝে মাঝে ওদিকে তাকান, যে ডাক দিলে একটা আওয়াজ পাইলে ওদিকে তাকান, ওই যে এরা কথা কয় ওদিকে তাকায়। আরে ওই দাঁড়ায় থাকুক না, বাদ দেন। এই আপনারা কথাবার্তা বইলে ওনা করে বসান, দরকার নেই, বাদ দেন। এই ইউনিফর্মওয়ালা কোনো দরকার নাই, তাই না? না দরকার কি রে ভাই? যার মনে চায় শুনবে, যার মনে চায় বসবে না। আপনি এনে টানার দরকার কি? 2-4 জন দাঁড়ায় থাকুক না, দূর থেকে কেউ দেখলে বলবো আরে অনেক লোক হয়েছে, প্যান্ডেল বইরা মানুষ দাঁড়ায় রয়েছে। সবাইরে বসানোর দরকার কি? থাক না ওনারা দাঁড়াইয়া, ওনাদের হাঁটুতে সমস্যা, বসতে পারে না। আল্লাহ হ্যাঁ, মনোযোগ আসেনি? পরীক্ষা নিব নি? পরীক্ষা নিব, পাস করবে? হ্যাঁ ইনশাল্লাহ তো কর নাই, এখন বললে হবে বাসি ইনশাল্লাহ। যে বলছে সে বেঁচে যাবে, কিন্তু যে বলে নাই পরীক্ষা দিলে দেখা যাবে ধরা খাবে, ঠিক না ভাই? আচ্ছা বাদ, ঘুমায় টুমায় যান নাই তো? দেখেন দেখেন কে কে ঘুমাইছেন একটু হাত উঠে দেখান তো। আল্লাহু আকবার। এটা কি? এটা কি? ওই যে ইনশাল্লাহ বলেন নাই যে হাত উঠে গেছে। আরে বুঝবোই না তো, ইনশাল্লাহ বলেন না, না বুঝতো? আমি তো আগেই বলছি ধরা খাইতে পারেন, ইনশাল্লাহ বলেন নাই যে। এটা তো আল্লাহর নির্দেশ, তাও নবীজিকে আল্লাহ বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালা তাকুলু লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা করব বলবো ইনশাআল্লাহ ছাড়া আমরা এই কথাগুলো বলবো না। মনে থাকবে? এবার ইনশাআল্লাহ বলছে, ঠিক আছে। কয় বিষয় যুক্ত হইলে আমল কবুল হওয়ার উপযুক্ত হয়? দুইটা। এক হচ্ছে ইখলাস। বলেন এক কি? ইখলাস। ইখলাস যদি না থাকে ওই আমলের কোনো দাম নাই, বরং এটা অনেক সময় বিপদের কারণ হয়ে যায়। এই বিষয়ে আমরা আজকে কথা বলবো না, সময় পাবো না, যদি পাই ইনশাআল্লাহ চালাবো। 2 নম্বর হচ্ছে আমার কাজগুলো যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন ওইভাবে হয়। নবীজি যেমন ওই স্যুটের দোকানে গেছে, একটা স্যুটের অর্ডার দিচ্ছে। যত বড় দোকান মাপের ক্ষেত্রে ওরা অত দেরি করে, ভাবলো একটা আধা ঘন্টা মাপে তো বিলটা বড় বানানো যায়, বুঝছেন না? একটা ভাবলো স্পেশাল হাতার লম্বা মাপছে, লুজ মাপছে, মোটা জায়গা মাপছে আলাদা, চিকুন জায়গা মাপছে আলাদা, কাঁধ গলা সব মাইপা টাইপা। এখন কালকে বিয়ে, আজকে ডেলিভারির ডেট, ডেলিভারি আনতে গেছে। এখন দেখে হাতা একটা ঠিক আছে লম্বায়, আর একটা অর্ধেক। টোটাল কদ্দুর হয়েছে হাতা? কয় হাত? মামুর মতো কইতে পারো না, 1.5 হাত, 1,500। 1.5 হাত তো ঠিক আছে, 1,500। আচ্ছা বলেন তো, এই 1.5 হাতের কোটটা আপনি নিবেন? কেন নিবেন না? বলেন, আমি একটা শব্দ শিখাইয়া দিই, ওইটা বলবেন। বলেন মাপ ঠিক নাই, কেন নিবেন না? আবার বলেন ঠিক আছে তো না? লম্বাই ঠিক আছে, কিন্তু হাত ঢুকে না, একদম চিপা হয়ে গেছে। নিবেন? কেন নিবেন? হ্যাঁ, মাপ ঠিক নাই। সাবাস। লম্বা লুজ সব ঠিক আছে, সব ঠিক আছে। গায়ে গায়ে লাগাইয়া বুতাম লাগাইতে গিয়ে দেখেন যে বুকের বুতামটি তো লাগানো যায়, কিন্তু পেটের বুতামটি আর লাগানো যায় না, পেটটা বাইরে হয়ে গেছে। কিরে ভাই এটা কি? কয়টা নতুন স্টাইল। নিবেন? কেন নিবেন? হ্যাঁ, একটা সামান্য কোট, একটা সামান্য জামা,
এটার মাপ ঠিক না থাকলে আপনি নিতে চান না। তো আল্লাহ তাআলা যে আমলের অর্ডার দিছেন ওই আমলগুলো মাপ মতো না হইলে আল্লাহ কেন কবুল করবেন? বলেন, হিসাব সোজা। আপনি একটা সামান্য জামা মাপ মতো না হইলে নিতে চান না, তো আল্লাহ যে আমলের অর্ডার আমাকে করেছেন ওই আমল আল্লাহর দেওয়া মাপ অনুযায়ী না হইলে আল্লাহ কেন ওই আমল গ্রহণ করবেন? বলেন আমাকে, কোনো কারণ আছে গ্রহণ করার? এই জন্য আমরা বলি মাঝে মধ্যে, ভাই অনেক এলাকায় দেখা যায় আজানের আগে দুরূদ শরীফ পড়ে, আছে এরকম এলাকা আছে। আচ্ছা, দুরূদ আপনি পড়েন, মসজিদ আপনার মাইক, আপনার মুয়াজ্জিন আপনার বেতন দেন, আপনি আমি বলার কি? তবে আপনার পায়ে হাতটা রেখে একটা অনুরোধ তো করতে পারি, দোস্ত আপনি আজানের আগে এই দুরূদটা পড়ার আগে মদিনাওয়ালার সাথে মাপটা একটু মিলাই হবে। যদি মাপ মিলে করেন, না মিললে ছাড়েন, হিসাব সোজা। দুরূদ শরীফ বসে পড়বেন না দাঁড়ায়া, শুয়া পড়বেন না লাফায়া, দুরূদের পরে জিলাপি খাবেন না খিচুড়ি, সব আপনার ইচ্ছা, আমি মোল্লা বলার কি? তবে একজন আলেম হিসাবে, আপনার ভাই হিসাবে পায়ে হাতটা রেখে অনুরোধটুকু তো করতে পারি, ভাই যেই তরিকায় আপনি দুরূদ পড়তেছেন এই তরিকাটা মদিনাওয়ালার তরিকার সাথে একটু মিলাই আলন। যদি মাপ মতো হয় তো আপনি করেন। জিলাপি একটা আমারও ওদের, আমি খুব ভালোবাসি, পছন্দ করি জিলাপি। রাস্তার পাশে বানায়, ময়লা পরে দেখে খাই না, কিন্তু লোভটা কিন্তু ভালোই লাগে, খুব মন চাই। যে বলতেছি আমার মুখে পানি এসে পড়ছে। আমি এইরকম জিলাপির লোভী ব্যাগ। জিলাপি একটা আমাকেও দেন, কোনো সমস্যা নাই। কিন্তু যদি দেখেন যে এই তরিকায় মদিনাওয়ালারা দুরূদ শরীফ পড়ে নাই, তো আল্লাহর রাস্তে আপনার পায়ে হাত রেখে বলি, ভাই এই তরিকা পদ্ধতি আপনি ছেড়ে দেন। কেন? মাপ ঠিক নাই। কেন? কাজে আমাদের আমল আল্লাহর কাছে কবুল করাইতে হইলে কি করাইতে হবে? মাপ মতো করতে হবে। বলেন, কি করতে হবে? মাপ মতো করতে হবে। আরেক গ্রুপ আছে এই সমাজে, এটা এই পর্যন্ত কথাটা রাখেন, আমরা আবার আসবো ইনশাআল্লাহ। এই কথাটা যেহেতু লম্বা, এটা পরে বলি। এক সমাজ তো বের করলাম যারা আমল মাপ মতো করে না। আরেক সমাজ আছে করি না, বলে বিয়ের মধ্যে পাঞ্জাবি পরা লাগবে, আমি পরুম না, আমি শার্ট পরুম, আমি গেঞ্জি পরুম। পাগড়ি পরা লাগে, পরুম না, আমি ক্যাপ পরুম। কি আসে যায়? এমন মানুষও আছে। তা আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। বিয়ে যেহেতু আসছে, বিয়ে দিয়েই বোঝাই, পোলাপাইন মজা পায়।